হ্যালো, মানে লেমন ক্যান্ডি এখানে পাওয়া যায় না? মিস্টার, লেমন হচ্ছে আমার আন্টি আর ক্যান্ডি ওনার মেয়ের নাম। জানেন ক্যান্ডি দেখতে অনেক সুইট। ক্যান্ডি মানে লেমন ক্যান্ডি এগুলো মানুষের নাম, মানে যাদের খুঁজছেন ওনাদের নাম? জি, বললাম না লেমন আমার আন্টি আর ক্যান্ডি ওনার মেয়ে। আপনার কোনো অসুবিধা? না, আমার কি অসুবিধা থাকবে? আমার কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধাটা হচ্ছে আপনার, মানে ওনারা এখানে থাকেন না। এই যে মিস্টার, আপনি কে? আপনি যদি শিখতে পারবেন না? আমি এই ফ্ল্যাটটা আমার, মানে ফ্ল্যাটের মালিক আমি। না 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 না, আপনার কথা ভুল হচ্ছে। এটা কি করে সম্ভব? কারণ এই যে এটা ওনারই বাসা, আপনারই কোথাও মিস্টেক। হ্যাঁ, অ্যাড্রেস তো ঠিকই আছে, কিন্তু ওই মানুষগুলো এখানে থাকে না। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। এখানে তো এই অ্যাড্রেসে দেওয়া, আর তাছাড়া এই অ্যাপার্টমেন্টের যে সিকিউরিটি আছে সেও তো আমাকে এই অ্যাড্রেসই দেখালো। গড, আমি এখন কি করব? একটা ব্যবস্থা তো করতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি এখানে একটু আরাম করে বসুন, আর এই নিন পানি খান, ভালো লাগবে। আমার ইচ্ছা হচ্ছে আমি গ্লাসটা ভেঙে ফেলি। আপনার কি মনে হয় আমি এখন এখানে বসে বসে আরাম করে পানি খাবো আর আপনার সাথে গল্প করবো? আচ্ছা ঠিক আছে, পানি খাওয়া লাগবে না, কিন্তু এত মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা করে কাজ। কি মাথা ঠান্ডা করে কাজ করতে হবে? আমার মাথা দিয়ে এখন লিটারালি আগুন বের হচ্ছে। এখন কি করবো? দেখুন, আপনি আমার সাথে মিথ্যে কথা বলছেন না তো? মানে আমাকে বিপদে ফেলার জন্য কোনো চালাকি? আমার সাথে কিন্তু একদম চালাকি করবেন না। আপনি কি বলছেন? আমি কেন চালাকি করবো আপনার সাথে? আচ্ছা ওয়েট, এই যে দেখেন, সিঙ্গাপুরে আমার একটা কনফারেন্স ছিল। দুদিন আগে কনফারেন্সটা শেষ হয়ে গেছে। আমি চিন্তা করলাম যে আন্টির সাথে আমার অনেকদিন দেখা হয় না। আপনি জানেন, আন্টি আগে অস্ট্রেলিয়াতে আমাদের বাসায় যেত। আমরা সবাই কত মজা করতাম, তো গল্প করতাম, একসাথে মুভি দেখতাম, ঘুরতে যেতাম। কিন্তু একবার কি হলো জানেন? না না প্লিজ, জানতে চাই না। এই নিন, এ তো মহা বিপদে পড়ে গেল। প্রতি বছর অস্ট্রেলিয়াতে ঘুরতে যান আর আপনি তার অ্যাড্রেস জানেন না, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই তো বলতে চাচ্ছিলাম। আপনি আমার কথাটা শুনুন। তারপর একবার কি হলো, আমার বাবার সাথে একবার আন্টি বিশাল বড় একটা ঝগড়া হলো। এরপর থেকে লেমন আন্টি আমাদের সাথে টোটালি কন্টাক্ট অফ করে দিল। না ফোন পিক করা, না ফোন অ্যাটেন্ড করা, না আমাদের বাসায় যাওয়া, না কারোর সাথে কোনো খোঁজ খবর রাখা, কিচ্ছু না। তাই আমি চিন্তা করলাম যে একটু আসি। বাংলাদেশে তো এর আগে কখনো আসা হয়নি, লেমন আন্টিকে একটা সারপ্রাইজ দেই। আন্টির বাসারই অ্যাড্রেসটা ছিল আমার কাছে, কিন্তু এসে তো উল্টা আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। আর মাঝখান থেকে আমার কি অবস্থা করেছেন আপনি বলুন তো? আচ্ছা, আপনি একটু চিন্তা করে বলুন না, মানে লেমন আন্টিকে আপনি লাস্ট কোথায়, মানে কিভাবে কন্ট্যাক্ট? সরি মিস, ও গল্প। মিস গল্প, আমি লেমন আন্টি নামের কাউকে চিনি না। 3 বছর আগে ফ্ল্যাটটা কিনেছি মিস্টার চৌধুরীর কাছ থেকে। মিস্টার চৌধুরী? উনি তো আমার আঙ্কেল, মিস্টার কবির চৌধুরী, রাইট? জি, কিন্তু মিস্টার কবির চৌধুরীর সাথেও আমার লাস্ট 2 ইয়ার্স কোনো যোগাযোগ হয়নি। আমি ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করার ট্রাই করেছিলাম, কিন্তু ফোন সুইচ অফ। ওকে। আর আই এম সরি, আসলে এত রাতে আপনার বাসায় এভাবে ঢুকে আপনাকে ডিস্টার্ব করলাম। সরি। হ্যাঁ, আইডি কার্ড তো দেখালো, হিউম্যান রাইটসের উপর একটা ইম্পর্টেন্ট কাজ করছে। এই শুনুন, আচ্ছা, এত রাতে কোথায় যাচ্ছেন? রাত কত হলো আপনি জানেন? আপনার যদি কোনো সমস্যা না থাকে আপনি এখানে থেকে যেতে পারেন। স্ট্রেঞ্জ, মানে আপনি আমাকে বিশ্বাস করছেন না, আবার এখানে থাকতেও বলছেন? না, আসলে বিশ্বাস না করার কথা না, মানে মানবিকতা বলেও তো একটা কথা আছে। আপনি সমস্যা নেই, আপনি এখানে থেকে যান। পাশের ফ্ল্যাটই হচ্ছে আমার বন্ধুর ফ্ল্যাট, আমি ওখানে থেকে যাব, তারপর সকালে দেখা যাবে কি হয়। আর ইউ শিওর? হ্যাঁ, সমস্যা নেই, আপনি থেকে যান, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, আর যদি সমস্যা হয় তাহলে সিকিউরিটিকে বলবেন, আমার নাম
ভোর। নাইস নেম। ভোর, ভোর তুমি কোথায়? এক্সকিউজ মি, আপনি একটু বসুন, উনি ওয়াশরুমে আছে। ভোর, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আপনি চিৎকার করছেন কেন? আপনি আপনি বসুন, উনি চলে আসবেন। আপনি আপনি কে? আমি আমি সব বলছি, আপনি একটু রিল্যাক্সলি বসুন প্লিজ। আপনি এত প্রশ্ন করছেন কেন? বৌমা, 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 আমি আসুন আসুন, আমার কাছে দিন। বসুন না। আপনি ওনার কাছে এসেছেন তাই না? তুই আমার চিনতে পারলাম না তো না। বিয়ার সময় তো আমি ওই গদ্দার জন্য আসতেই পারিনি। আচ্ছা, আপনি কি ওনাকে চেনেন? না তো, আগে কোনো কিছু দেখিনি। বাবা, কি সুন্দর তাৎপর্য। থ্যাংক ইউ। বৌমা, যে গরম পড়ছে, আমার একটা পানি খাও না মা। আন্টি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি ওকে, তোমার বোন বুঝি? আমার লক্ষ্মী, তুমি আমার একটা পানি খাও। তুই অনেক পানি আসি। বস, 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 বস। জানো বৌমা, তোমার বিয়ের খবরটা পাইয়ে এমন রাগ হচ্ছিল আমার। হ্যাঁ, খুব রাগ হচ্ছিল। অবশ্য আমার আর বেশি দিন থাকে না, এই 2-1 দিন কি 3 দিন। তাও তো দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। তোমার শ্বশুর মশাই খুব খেপছে, খুব রাগও না। আমাদের কিছুতে আসতে দিব না, আমি জোর করে আসবো। অবশ্য রাগ হবে না কেন তুমি কম? এটা কি বিয়ে হইলো? সাদ নাই, সিঁড়ি নাই, একটা সই করে বিয়ে হয়ে যায়। এটা কথা হইল না কি? তোমার কোনো রাগ আছে না। তোমার দেখা লাগে বৌমা আমার জানটাকে আঁকু পাকু করতেছে। তোমার দেখা আমার জানটা জুড়াই দেবে বৌমা। হাত খালি কেন? গায়ে কিছু একটা করে নেই। গর্দটা তোমরা এইভাবে রাখছে না? আমি তো বলে গিয়া গয়না মারা রাখছি না। আমি সব বানাচ্ছিলাম আগের থেকে, বুঝছো না? এইটা ঠিক ঠিক, এইটা মা, শুনেন আপনার আমি কোথাও ভুল হচ্ছে। আমি আসলে আপনি যে মা, তুমি আসছো? না, তোমার কোথাও ভুল হচ্ছে না, তুমি একদম ঠিক আছো মা। তুমি একটু উপরে যাও, উপরে গিয়ে রেস্ট করো। এই জার্নি করে আসছো তো, টায়ার্ড আছো মা, যাও আসলে উপরে যাও। আমি অনেক অনেক ক্লান্ত।
এই থাক থাক, আমি নিয়ে যাবো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো সবকিছু ম্যানেজ করতে হবে। আমাকে ম্যানেজ করতে হবে মানে? পাগল হয়ে গেছি? তোমার সাথে কিছু কথা ছিল। এখনই বলতে হবে? হ্যাঁ। এখন যে আমার শুনতে ইচ্ছে করছে না, তুমি পরে এসো। ওই মেয়েটিকে ও এখানে কি করছে? তুমি যে বিয়ে করেছো সেটা তো আমাকে বললে না। আমি কখন কি করব তোমাকে জানিয়ে করতে হবে। তুমি এখন এসো। ঠিক আছে, আজকে চলে যাচ্ছি, কিন্তু নেক্সট ডেতে কিন্তু ছাড়বো না। সব বোঝাপড়া উসুল করে যাবো। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। এসো। শুনছো? আমি বেরোচ্ছি। আচ্ছা, আপনি কি শুরু করেছেন এগুলো? উনি আপনার মা, অথচ আপনার বউকে চেনে না। আমাকে এইসব বালার টিকলি এগুলো কি? আপনাকে কিন্তু দেখতে বেশ লাগছে। টিকলি, আমাকে প্লিজ একটু বলবেন। না মানে এবার আমি আপনার কাছে একটু সাহায্য চাচ্ছি। সাহায্য মানে? এখন আমার বাকি কোনো সত্যি কথা বলা যাবে না। আপনার অভিনয়টা একটু চালিয়ে যেতে হবে প্লিজ। মানে কি? মানে আপনার লেমনার্ডের খোঁজ তো এখনো পাননি, তাই না? আমি আপনার লেমনার্ডের খোঁজ করার চেষ্টা করছি। আপনি সে পর্যন্ত প্লিজ একটু আমার মাকে প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা আচ্ছা, ওকে। না প্লিজ। আচ্ছা ওকে। আপনি ওই মেয়েটাকে এরকম রাগিয়ে দিলেন কেন? কাজটা কিন্তু আপনি একদম ভালো করেন। এত সুন্দর একটা মেয়ে। আচ্ছা, নাম কি ওর? ওর নাম ছোয়া। আস্তে আস্তে আপনি সবকিছু জানতে পারবেন। এখন আপাতত দরজাটা একটু লাগিয়ে দিন, আমি অফিসে যাচ্ছি। আর প্লিজ মাকে একটু। জি। তুমি তোমার সাথে কিছু কথা আছে, চলো। আজকেও গাড়ি ছেড়ে দিয়েছো? ওই মেয়েটি কে? ও তোমার বাসায় কি করছে? ছোয়া প্লিজ চুপ করবে, গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। ও, এখন আমি চুপ করব না? বিয়ে করার সময় আমার কথা মনে ছিল না, এখন চুপ করতে বলছো? আমি চুপ করব না, আমি বকবক করতেই থাকবো, কথা বলতেই থাকবো, আর আমার কথা তোমার শুনতে হবে। এখন বলি চুপ করো। নামো। মানে? ভোর মানে কি? তুমি কি মনে করেছো তোমাকে আমি রেহাই দিব? কোনোদিন রেহাই পাবে না। এই যে মামা, এই মুরগির গোস্তটা। আমার বসেন না। তুমি বসো। আচ্ছা মামা, জি। আমার একটু কত ওই গর্দপটা রাত্রি করে ভয় করি। ও আচ্ছা, ভোর। ও তো মা প্রত্যেকদিন 8-9টার দিকে ফেরে। ওমা কও কি 9টায়? আগে তো রাতে 12টা 1টায় বাড়ি ফিরতেই যাইতো না। সব তোমার জন্য মা, সব তোমার জন্য হয়েছে।
আমার জন্য? না না মা, তা না আসলে। আসছে বৌমা, ওই কাল যে মেয়েটা আসছিল না, মন খুলা, আপন বোন তোমার? আমার মা আপন ছোট বোন। ও, কি নাম ওর? ছোয়া। আচ্ছা, তোমার বোন কি তোর বাবা মার সঙ্গে থাকে? হ্যাঁ, না মানে তা বৌমা, তোর একটা কথা বলি, হ্যাঁ? আমি হইলাম গিয়া সে পুরনো চিন্তা ভাবনার মানুষ, গ্রামের মানুষ। আমি চাই সবসময় আমার বৌমা কনের একটা করে থাকবো। আমি তো পাড়া দুটো পড়াই দিলাম, সবসময় পড়ে থাকবো, হ্যাঁ? ওই বৌমা, তোর বরটা আমরা আইলো না। আচ্ছা মা, আমি আপনাকে খাবার বেড়ে দিই, আপনি না হয় খাবার শুরু করুন। কত বৌমা, এতদিন পর নিজের ছেলের সঙ্গে ভাত খাবো, আনন্দ করবো, তারপর দিবা না এটা? হ্যাঁ, জি মা, এমন করে কেন বলছেন? ওর কিন্তু রোজ এই সময় চলে আসে। ওইটা তোর শ্বশুরের আবার ফোন করছে, ও সারাটা দিনই এত বাজে ফোন করে, রাগ হলে কি হইব, ছেলেদের টান ঠিকই আছে। এখন কতবার ফোন করতেছে, যাই ফোনটা ধরি কেন, হ্যাঁ আসতেছে। আপনি সরি একটু রাগ করে ফেললাম। একটু রাত, ঘড়ি দেখে বলুন তো কটায়? মা কোথায়? মা এতক্ষণ আপনার জন্য ওয়েট করছিল, একসাথে ডিনার করবে তাই। কিন্তু ওই আব্বা ফোন দিয়েছিল, কথা বলার জন্য ভিতরে গিয়েছে। এতক্ষণে বোধ হয় না খেয়ে ঘুমিয়েও পড়েছে। আচ্ছা, মা কি অনেক কষ্ট করছিলেন? উনি অনেক কিছু জানতে চেয়েছিলেন, মা, বাবা, বোন, এসব। ম্যানেজ করলেন কিভাবে? এই কোন রকম ভাবে, সত্যি কথার সাথে একটু একটু মিথ্যা কথা বলতে হয়েছে। শুনুন, মার মেমোরি কিন্তু খুব শার্প। একবার যেটা বলবেন বারবার সেটাই বলবেন। তাই নাকি? কি বলেন? আমি যে মার সাথে কখন কি বলেছি নিজেই তো মনে করতে পারছি না। কিন্তু এরপর থেকে যেটা বলবেন মনে রাখবেন, সবসময় সেটাই কন্টিনিউ করবেন, তা না হলে বুঝতেই তো পারছেন। বুঝতে পেরেছি। ও, আপনার জন্য তো একটা সুখবর আছে। কি? আপনার লেমন আন্টির খোঁজ করার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার জন্য যা করছেন, থ্যাঙ্কস তো আমার বলা উচিত। উফ, হয়েছে, অনেক থ্যাংক ইউ হয়েছে। এখন আপনি যান, প্লিজ ফ্রেশ হয়ে নিন, আমি ভেতরে যেয়ে মাকে দিয়ে আসি। বৌমা চালছো? দেখছো বৌমা, গাছগুলি যত্ন নাও না কেন? দেখছো কেমন শুকিয়ে গেছে, পাতাগুলি মরা মরা হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু পানি দিই। মাঝে মাঝে না, সবসময় দিতে হইব। যাও যাই। জানো তো বৌমা, গাছের কিন্তু জান আছে, হ্যাঁ? অবহেলা করলে কিন্তু ওরা কষ্ট পায়। মানুষ যেমন কষ্ট পায় অবহেলা করলে, ঠিক সেই রকম। আর তুমি যেমন ভোরে ভালোবাসো, ভোরের না বলা সব কথা তুমি বুঝতে পারো, ও কি চায়, কি পছন্দ করে তুমি বোঝো না? একদিন দেখবা গাছের সব কথা বুঝতে পারবা। সত্যি মা, আপনি যে এত সুন্দর করে কথা বলেন, আপনার সাথে না দেখা হলে আমি বুঝতামই না।
ওখানে একটা মানুষ যে তার সারাটা জীবন ছোট্ট একটা গ্রামের ঘরে পার করে দিয়েছে, তার এত সুন্দর উপলব্ধি। বাহ, হয়েছে শাশুড়ি আর প্রশংসা করতে হবে না। চলো বৌমা, এই অনেক কাম পড়েছে, আমরা যাই। হ্যাঁ বৌমা, একটা কথা কই, সত্য করে বলবা কিন্তু। ওই যে আচ্ছা ভোরবেলা দেখলাম ভোরে তোমার রুমে ঘুমায় নাই, ওই বাইরের ঘরে ঘুমাই দিচ্ছে, এটা কেমন কথা মা? না না মা, আসলে আসলে হয়েছে কি, ভোর অনেক রাত পর্যন্ত টিভি দেখে, তো টিভি দেখতে দেখতে মন ভুলে ওখানেই ঘুমিয়ে গিয়েছে। কিচ্ছু হয়নি মা আমাদের, তোমার মধ্যে মানব চলতেছে না তো না? কিছু হয়নি মা। এটা ঠিক না, নিজেকে কিন্তু মানুষ রাখতে হয়, না কিন্তু সংসার সুখ শান্তি থাকে না। বুঝেছি আমার নিশার স্বপন হয়েছে ভোর, মালা ছিল তার, ফুলগুলি গেছে, রয়েছে ডোর। নেই আর সেই চুপি চুপি চাওয়া, ধীরে কাছে এসে ফিরে ফিরে যাওয়া। চেয়ে আছে আঁখি, নাই ও আঁখিতে প্রেমের ঘোর, বাহুলতা শুধু বন্ধন পাশ, বাহুতে মোর। হাসিটুকু আর পড়ে না তো ধরা অধর কোণে, আপনারে আর চাহনা লুকাতে আপন মনে। স্বর শুনে আর উতলা হৃদয়, উথলে উঠে না সারা দেহময়। গান শুনে আর ভাসে না নয়নে নয়ন লোর, আঁখি জলরেখা ঢাকিতে চাহে না সরমোচর। বসন্ত নাহিয়ে ধরায় আর আগের মতো, কি ব্যাপার, জ্যোৎস্না যামিনী মোবাইলে যখন কবিতা শুনছেন? হারা, জীবন হত। হ্যাঁ, ঘুমাননি এখনো? না, আপনি আসবেন তাই। কি ব্যাপার, এখনো গয়না পরে ঘুরছেন? মাঝে বললেন। মা বললেন। আচ্ছা, ডিনার করেছেন নিশ্চয়ই? করিনি তো। কেন? আপনি এসে খাবেন যে। কিন্তু আমি তো এক বন্ধুর সাথে। ও ছোঁয়া, রাইট? আপনার বন্ধু একসাথে ডিনার করে এসেছেন? প্রথম কথা, ছোঁয়া আমার বন্ধু না। আর দ্বিতীয় কথা, আমি বাইরে থেকে খেয়ে আসিনি। এখন খুব খিদে পেয়েছে, চলুন একসাথে খাবো। আর আপনি খেয়ে নিলেই পারতেন। I don't know why. Seriously, I really don't know why should I wait for you. একটা ব্যাপার জানেন না, আমি আমার লাইফে কখনো কোনো কাজ ইনসিনসিয়ারলি বা আনহার্টেডলি করিনি, কখনো না। তাই হয়তো বা আজকে আপনার ওয়াইফের ক্যারেক্টারটাও আমি ঠিক ততটাই মনোযোগ দিয়ে করেছি। আর এই পুরোটাই সম্ভব হয়েছে মার জন্য। যাই হোক, অনেক খিদে লেগেছিল যদিও আমার, কিন্তু তারপর আমি খাইনি। আপনি না খেয়ে আসবেন তাই এই কথা চিন্তা করে। এনিওয়েজ, এখন বাদ দিন। আচ্ছা, আপনার লেমন আন্টির তো কোনো খোঁজ খবর পেলাম না। সকালে মিস্টার চৌধুরী নামের যিনি ফোন করেছিলেন, তিনি আপনার আঙ্কেল নন। আপনি তো বাসা থেকে বেরিয়ে হন না। দেশটা যে এত সুন্দর, দেখবেন না? চলুন, কালকে আপনাকে একটা আমার পছন্দের জায়গায় নিয়ে যাব। যাবেন? কোর্স যাব, হোয়াই নট? এবার চলুন, খুব খিদে পেয়েছে। ওকে, তার আগে আপনি ফ্রেশ হয়ে নিন, আমি টেবিলে খাবার রেডি করছি।
এই মিথ্যেটা না বললে আপনি হয়তো খাবেন না। এখন বুঝতে পারছি বন্ধুর বাড়িতে খেয়ে আসাটা আমার সত্যিই ভুল হয়েছে। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত বিশেষ নাটক এবং ভোরের গল্প। কি দেখো? তোমার চুল। তোমাকেও দেখি। এবার চুলের জন্য ভালোবাসা হোক আরো গভীর। প্রতিটি জুই নারিকেল তেলের 200 মিলিতে 15 টাকা এবং 350 মিলিতে 25 টাকা ছাড়। এখন ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফ্যানের 50 গ্রাম প্যাকের সাথে পাচ্ছেন একটি আকর্ষণীয় ইয়ারফোন ফ্রি। গায়ে থেকেও বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ। দূর থেকেও পাশেই যেন নির্ভরতার স্পষ্ট আওয়াজ। এবার হবেই বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ। এবার কে আর পথ আটকাবে? সুপার স্পিডে বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ। এই তো সময়, সময়ের চেয়ে এগিয়ে থাকবার। সুপার স্পিড, সুপার 3G কাপ। মিল্ক সোপ বার নিবেদিত বিশেষ নাটক এবং ভোরের গল্প। এই দেশটা যে এত সুন্দর, আগে না আসলে সত্যি বুঝতাম না। এর আগে কখনো আসিনি তো, প্রথমবার আসলাম, তাও আবার ভুল জায়গায়। আপনার কি এখনো মনে হচ্ছে আপনি ভুল করেছেন? না না, আমি তো সেটা বলিনি। আপনাকে দেখে কিন্তু বোঝাই যায় না প্রথমবার বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের ঐতিহ্যটা এত সুন্দর করে ধরে রেখেছেন, এত সুন্দর করে শাড়ি পরেন, রবীন্দ্রনাথের গান শোনেন। আপনাকে দেখে কেউ বলবে না আপনার জন্ম অস্ট্রেলিয়াতে। আমি রবীন্দ্রনাথের অনেক গল্প, অনেক কবিতা, অনেক গান শুনে বড় হয়েছি ছোটবেলা থেকে। আর এখন তো অস্ট্রেলিয়াতে বাংলাদেশের অনেক টিভি চ্যানেলও দেখা যায়। ওখানে চাইলেই আমি আমার দেশের সব কিছু দেখতে পাই। রবীন্দ্রনাথ আপনার খুব প্রিয়। রবীন্দ্রনাথের অনেকগুলো কবিতাও আমার মুখস্থ। আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি আমি। জানেন, আমার বাংলাদেশে আসার প্রথম এবং প্রধান কারণটা কি? পহেলা বৈশাখ। অস্ট্রেলিয়াতে বসে বাংলাদেশের চ্যানেলে প্রায় দেখতাম। এখানে অনেক ধুমধাম, অনেক বড় আয়োজন করে পহেলা বৈশাখ সেলিব্রেট করে। সত্যি আমার খুব ইচ্ছে করতো আমি বাংলাদেশে আসি, এখানে এসে বাংলাদেশে পহেলা বৈশাখ সেলিব্রেট করি। এইবারে একবারে চলেই এলাম। আপনি তো খুব ভালো সময় এসেছেন, আর দুদিন পরেই পয়লা বৈশাখ। আপনি এবার সব আয়োজন দেখতে পারবেন। হ্যাঁ, আমি সেটা জানি, আর এই জন্যই তো দুদিন আগে কনফারেন্সটা শেষ হয়ে যাওয়াতে চলে এলাম। বাহ, তাহলে এবার আপনাকে পয়লা বৈশাখের সব প্রোগ্রাম দেখানোর চেষ্টা করব। পয়লা বৈশাখের দিন ছেলেরা পাঞ্জাবি পরে আর মেয়েরা সাদা লাল শাড়ি পরে, মাথায় ফুল, হাতায় কাচের চুড়ি, সবাই পান্তা ইলিশ খায়। আপনিও কিন্তু খাবেন। মাছ? আমি তো মাছের কাঁটার ভয়ে মাছই খাই না। চিন্তা করবেন না, আমি আপনাকে মাছের কাঁটা বেছে দিব। আপনি মাছের কাঁটা বেছে খাওয়াবেন? আপনি আমার জন্য এত কিছু করছেন, আমি আপনার জন্য এটুকু করব না? আচ্ছা চলুন আমরা ওখানটায় যাই।
ছোঁয়াকে বিয়ে করছেন কবে? ওয়েডিং কার্ড পাঠাবেন তো, নাকি ভুলে যাবেন? বিয়ে? হাসছেন কেন? আমি কি ভুল বললাম? না 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 না, ভুল বলবেন কেন, একদম ঠিক বলেছেন। আলতো পায় ছড়ানো পথ ভিজে আয়না, এই শহর আবছা ভোর টের পায় না, জল টুকটো পায় ছন্দ রাতের জুঁই ফুল, জল টুকটো পায় ছন্দ রাতের জুঁই ফুল, হাতে হাত রেখে আলোক শালো স্বপ্নের মুশকুল, অগোছালো মন ভেঙেছে শ্রাবণ মেঘ থুই থুই ঝরে না, আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, রঙের দোয়াতে আঁকি বুকি ভোর এলোমেলো ঘড়ি কাটছে, দিন পাল্টায় আলো আলতায় দুটো মন আজ হাঁটছে, যত অলি গলি আকুলি বিকুলি এই পথ চলা কত দূর, আগুনের আছে আনাচে কানাচে তুমি আর আমি রোদ্দুর, তুমি আমি তিন সত্যি হয়ে বাকি সব আজ মিথ্যে, মম চিত্তে নৃত্যে নাচে, মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে, মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে। ভোর মেয়েটিকে হাতে বালা পরে শাড়ি পরে তোমার সামনে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, মেয়েটি কে সেটা জানার অধিকার তোমার নেই। আমার অধিকার নেই? এখন কি সব অধিকার এই মেয়েকে দিয়ে দিয়েছো? সেটা জানার অধিকারও তোমার নেই। তুমি এখন যাও, বাসায় মা আছেন, যে কোনো সময় চলে আসবে। বৌমা, তোমার ছোট বোন আসছে বুঝি? হ্যাঁ, হ্যাঁ, আমার আদরের একমাত্র ছোট বোন। আই তুই এসেছিস, একদম ব্রেকফাস্ট করে তারপর যাবে। আমি সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। বসো বসো, সবাই আমরা কোনো কথা নেই। আসি না ভোর বসো বসো মা। মা আসি, মা ব্রেড। আমার না ক্লাস আছে, আমার যেতে হবে। শোনো, এই থালাতে রাস্তা রেখে যাইতে হবে না। তোমার কি নাম মা? ছুয়া। ও, তুমি আমার বৌমার চেয়ে কত দিলে ছোট? আমার না ক্লাস আছে। না না, এই থালায় খাওয়া রেখে যাইতে হবে না। কেন একদম ক্লাস আছে না? আচ্ছা আচ্ছা, আমার না ক্লাসে অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি আরেক না, সে তো যেতে হবে না মা। মা আপনি খান তো, আপনি স্টার্ট করেন। আমি আসলাম। কে, তুই খাবি না? আচ্ছা মা, আমার তো ওই যে অফিসের দিকে বৌমা এত কষ্ট করে রাস্তা তো রেডি করলো। সমস্যা নেই, তোমরা খাও, আমি রাতে এসে একসাথে খাবো, ঠিক আছে? আমি আসি। হ্যাঁ, আসি মা। দেখলা তো, কারোর রাস্তা খাওয়ানোর সময় নেই। বসো বসো বাবু, তুমি খাও, বসো, আমরা খাই, বসো। খাও, খাও। বৌমা, তোর একটা কথা সবসময় রাখো। হ্যাঁ, তোমার বলেছে বয়স, এই বয়সে মেয়েদের কিন্তু বিশ্বাস নেই।
হ্যাঁ তো আপনার মায়ের পেটে বললে কি হলো যে স্বামীর সঙ্গে এত মেলামেশা করতে দেওয়া উচিত না। মানুষের মন তো বিশ্বাস নেই, মায়ের পেটে বললে কি হইব ঠিক না। আপনার বললে কেউ জি মামা, আপনি খান না। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত বিশেষ নাটক এবং ভোরের গল্প। মিল্ক সোপ বার নিবেদিত বিশেষ নাটক এবং ভোরের গল্প। তুমি যাওনি এখনো? তুমি কি মনে করেছো তুমি আমার কাছ থেকে রেহাই পাবে? কোনোদিন পাবে না। আরে এসব কি? এগুলো আপনার জন্য। কি কি আছে এগুলোর ভেতর? বলে দেখুন। কাছের চুড়ি? কি দরকার ছিল এত কিছু? মানে না না, এগুলো একদম ঠিক হয়নি। আপনি কেন শুধু শুধু এত কিছু? দেখুন, আপনি একটা অচেনা অজানা বাসায় থেকে গেলেন শুধুমাত্র আমার দিকে তাকিয়ে। আমি আপনার জন্য এটুকু করব না? না, তারপরও আপনি একদম কাজটা ভালো করেন। আপনি না থাকলে কি যে হতো আমি জানি না। ছোঁয়া যাকে দেখছেন, ও আমার লাইফটাকে একদম হেল করে দিচ্ছিল। আপনি যদি এ বাসায় না থাকতেন তাহলে তো মা বাসায় এসে ওকে দেখে ওকে বউ ভেবে রেখে দিত বাড়িতে। তখন কি হতো বুঝতে পারছেন? কিন্তু বিয়ের পর কি করবেন? আমি তো আর সারা জীবন আপনার পাশে থাকবো না। আপনি একটা কথা ভেবে দেখেছেন, মা যখন জানতে পারবে যে আপনি তার সাথে এত বড় একটা মিথ্যা কথা বলেছেন, তখন মা করবে? আচ্ছা, তখন কি হবে সেটা তখন দেখা যাবে। তখনকার কথা ভেবে এখন আপনার সঙ্গে কাটানো এত সুন্দর মুহূর্তগুলো নষ্ট করতে চাই না। শুনুন, আজ না হয় আপনি এখানেই ঘুমিয়ে পড়েন। মানে মানে আপনাদের ছাদটা এত সুন্দর, আমি না হয় আজকে ছাদে যাই, খোলা আকাশের নিচে একটু তারা দেখলাম আর রবীন্দ্রনাথের কবিতা পড়লাম। আপনি সারা রাত জেগে কাটাবেন আর আমি ঘুমবো। আপনি কি ভুলে গেছেন কালকে পয়লা বৈশাখ? এইসব বাদ দিয়ে কালকে সকালবেলা শাড়ি আর এই ফুল টুল দিয়ে রেডি হয়ে আমার সাথে বের হবে। আপনি যেখানে যেখানে যেতে চাইবেন আপনাকে সেখানে নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে এই ফুলগুলো একটু পানিতে রেখে আসি। আর শুনুন, আমিও কিন্তু সারা রাত ঘুমোচ্ছি না। আপনার সাথে ছাদে গিয়ে তারা দেখবো আর কবিতা শুনবো। ঠিক আছে। একটা প্রশ্নের উত্তর দিবেন? হ্যাঁ প্লিজ। মুখ দেখে মানুষ চেনা যায় না কেন? রেখে আসি।
আপনাকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, লেমন আন্টির কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, পেয়েছি কাল রাতে। আমি আসলে ভাবতেই পারছি না আপনি চলে গেলে আবার কি হবে। আপনি আমার জন্য অনেক করেছেন। আমারও নিজেকে ভীষণ অচেনা মনে হচ্ছে। আপনার ওয়াইফ হবার অভিনয় করতে করতে সত্যি সত্যি নিজেকে এখন এবারের বউ মনে হচ্ছে। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত বিশেষ নাটক এবং ভোরের গল্প। আমাকেও দেখি। এবার চুলের জন্য ভালোবাসা হোক আরো গভীর। প্রতিটি জুই নারিকেল তেলের 200 মিলিতে 15 টাকা এবং 350 মিলিতে 25 টাকা ছাড়। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত বিশেষ নাটক এবং ভোরের গল্প। তুমি সকালবেলা আবার জ্বালাতে চলে এসছো? আমি জানতাম। এমনি তো তোমার বউ না, ও তো ভুল করে এই বাসায় এসেছে। আর তুমি ওকে যেতে না দিয়ে নিজের বউয়ের অভিনয় করাচ্ছ, নিজের মাকে ঠকাচ্ছ। ছি, তোমার একটু লজ্জা করলো না? এই যে মেয়ে, তোমার অভিনয় করার দিন শেষ হয়েছে, এবার আমার জায়গাটা ছাড়ো তো। আপনার জায়গা তো সবসময় আপনার ছিল, আমি তো কখনোই আপনার জায়গা ছিলাম না। আমি চলে যাচ্ছি। তুমি কি এতই বোকা, একবারের জন্যও বুঝতে পারলে না যে ভোর তোমাকে ভালোবেসে ফেলেছে? আর তাছাড়া আমি তোমার চোখে মুখেও তো ভোরের জন্য ভালোবাসা দেখেছি। নাকি এগুলো ন্যাকামো? কি বলছেন আপনি এসব? ঠিকই বলছি। ওকে কি এমনি সবাই গর্ধব ডাকে? ও তো নিজেকেই ঠিকভাবে চেনে না। তুমি না আমার কাছ থেকে রেহাই চেয়েছিলে? আজ সত্যি সত্যি তোমায় রেহাই দিয়ে দিলাম। ভালো থেকো। চলুন ঘুরতে বেরোবো। ভোর, আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবেসেছি। তুমি সব সময় আমাকে অ্যাভয়েড করেছো। আমি ভেবেছিলাম এক সময় তুমি ঠিকই আমাকে ভালোবাসবে, কিন্তু আমার সেই ধারণা ভুল। গল্প আসার পর তোমার চোখে গল্পের প্রতি যে ভালোবাসা আমি দেখেছি, সেটা কোনোদিনই আমার জন্য ছিল না। প্রথমবারের মতো রিক্সায় উঠলাম তো। আর এই জন্য আমি প্ল্যান করেছি পয়লা বৈশাখে সকাল থেকে একদম রিক্সা করে সারাদিন ঘুরবো। বাহ, খুব ভালো প্ল্যান। থ্যাংক ইউ। জানেন, আমার মা জোরাজোরি করছিল আমার বিয়ে নিয়ে, তাই মাকে একটু মিথ্যে বলেছিলাম যে বিয়ে করে ফেলেছি। আর ছোঁয়া হচ্ছে আমার বন্ধুর ছোট বোন। তাই নাকি?
মেয়েটা কিন্তু খুব ভালো। ভালো না ছাই, পাগল একটা মেয়ে। সে জোর করে আমাকে ভালোবাসে। আমি পছন্দ করি রবীন্দ্রনাথ ঠাকুর, ও কিন্তু সেটা করে না। আবার আমার অনেক পছন্দের সাথে ওর অমিল। এভাবে কি ভালোবাসা হয় বলেন? আপনি না থাকলে কি যে হতো। গল্প, আপনি ভুল করে আমার জীবনে এসে আমার জীবনের গল্পটাই পাল্টে দিয়েছেন। আপনি না একটা আবার আপনি আপনি করে বলছেন। ও তাই? তুমিও তো আমাকে আপনি করেই বলছো। সরি, তুমি। কি দেখো? তোমার চুল। তোমাকেও দেখি। এবার চুলের জন্য ভালোবাসা হোক আরো গভীর। প্রতিটি জুঁই নারিকেল তেলের 200 মিলিতে 15 টাকা এবং 350 মিলিতে 25 টাকা ছাড়। ম্যাডাম, প্রাণঘাতী মশা কি আর সাইরেন বাজিয়ে আসবে? এই নিন ACI এরোসল। প্রাণঘাতী মশা তো আর আলাদা করা যাবে না, তাই মেরে ফেলুন সবগুলোকে। ACI এরোসল, the most effective insect killer. নতুন ACI এরোসল হ্যান্ডিক্যাম এলো মাত্র 99 টাকায়। বাংলার ঐতিহ্য ও অনুপ্রেরণায় স্যামসাং গ্যালাক্সি জে এখন থেকে নতুন সাজে। আর স্যামসাং গ্যালাক্সি জে হ্যান্ডসেট কিনলে প্রতিদিন 20টি হ্যান্ডসেট ফ্রি এবং 5,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ডিসকাউন্ট। স্যামসাং গ্যালাক্সি জে, জয়ী হবার সময় এখনই। কেউ যতই না হোক কঠোর আর শক্তিশালী, ধুলোর সাথে চেহারা লড়াই করতে পারে না। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের অ্যাক্টিভ এয়ার পেপটাইড ত্বকে জমে থাকা ধুলো, তেল আর ঘামে ভেজা ভাব দূর করে। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ইনস্ট্যান্ট ফেয়ারনেস ফেস ওয়াশ। শুভ নববর্ষ, বনফুল অ্যান্ড কোম্পানি, বিশুদ্ধ খাবারের বিশ্বস্ত নাম। পুরুষদের কড়া ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, যা দেয় বেশি স্কিন ময়েশ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। সিঙ্গার দিচ্ছে বিশ্বসেরা ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী এসি এক বিশাল সম্ভার। আরও পাচ্ছেন 6,700 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, 15% ডাউন পেমেন্ট, ইন্টারেস্ট ফ্রি 6 মাস আর ফ্রি ইনস্টলেশন। আসুন স্যার, এই আপনার সুন্দর অফিস, এই আপনার অ্যাম্বুলেন্স নাম্বার। অ্যাম্বুলেন্স? কাজের চাপ বাড়বে তো টেনশন বাড়বে, টেনশন বাড়বে তো অ্যাম্বুলেন্স। এতো দেখি সমস্যা সমাধান আছে স্যার। তেল নয় স্যার, নবরত্ন তেল, টেনশনের মোক্ষম চিকিৎসা। 9টি আয়ুর্বেদিক জড়িবুটি গুণে সমৃদ্ধ নবরত্ন তেল প্রতিদিনের মাথা ধরা ক্লান্তি আর টেনশন দূর করে রাখে ঠান্ডা ঠান্ডা কুল কুল। আপনিও ট্রাই করুন। এটা মোরাং স্কুল না? আরে আমার ছবি তো। রুম আরামসে। সূর্য কি হলো? এভাবেই প্রতিদিন মুখের অতিরিক্ত তেল আর ধুলো ময়লা ঢেকে দেয় আপনার স্বাভাবিক উজ্জ্বলতা। তাই লেবু শসার গুণ আর সায়েন্সের কার্যকারিতায় ন্যাচারাল সায়েন্স সমৃদ্ধ কুমারিকা অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ, যা মুখের তেল ময়লা দূর করে তেল তেলে ভাব নিয়ন্ত্রণ করে ফিরিয়ে দেয় ন্যাচারাল গ্লো। কুমারিকা অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ, গ্লো করুন প্রতিদিন ন্যাচারালি। এই যে ম্যাডাম, এভাবে আর কতদিন আমাকে বিদেশ নিয়ে যাবে? যাবে আমার সাথে মালয়েশিয়া? এখন উজালা পেন্টস কিনে গিফট কার্ড ঘষলেই বিদেশ ভ্রমণের সুযোগ, সাথে পাচ্ছেন নিশ্চিত উপহার। ধন্যবাদটা কি তোমাকে দেব নাকি উজালাকে? উজালা পেন্টস, কালার ইজ লাইফ।
কেউ যতই না হোক কঠোর আর শক্তিশালী, ধুলোর সাথে চেহারা লড়াই করতে পারে না। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের অ্যাক্টিভ হেয়ার পেপটাইড ত্বকে জমে থাকা ধুলো, তেল আর ঘামে ভেজা ভাব দূর করে। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ইনস্ট্যান্ট ফেয়ারনেস ফেস ওয়াশ। ভেসে যায় ভালোবাসার নৌকায়, দুঃখ তোমায় দেব না, রাখবো হাসি খুশি, হাতটা তোমার হাতে নিয়ে চলবো পাশাপাশি, চাইবে যখনই মন ভরাবো, রং ছড়াবো হেসে তোমায় ভালোবেসে। মার্সেল টেলিভিশন, প্রতিদিন স্বপ্ন রঙিন। সিঙ্গার বৈশাখীর তুফান অফার। রেফ্রিজারেটরে পাচ্ছেন ৭,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, এসিতে ৬,৭০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, এলইডি টিভিতে ২০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও সিঙ্গার দিচ্ছে ন্যূনতম ১৫% ডাউন পেমেন্ট এবং ৬ মাস পর্যন্ত জিরো ইন্টারেস্ট সুবিধা। সিঙ্গার। সবাই বলে চুলে তেল ব্যবহার করো, কি বিরক্তিকর গন্ধ, এই অবস্থায় বের হয় কি করে? এই যদি হয় সমস্যা, বদলে ফেলুন ব্রাহ্মী আমলা আর অ্যালোভেরার গুণে ভরা কুমারিকা হেয়ার অয়েল। চুল পড়া নিয়ন্ত্রণ করে আর রেখে যায় মন মাতানো সৌরভ। এখন সাশ্রয়ী ছোট প্যাকেও। কুমারিকা, সুস্থ সুন্দর চুল ন্যাচারালি। বাংলার ঐতিহ্য ও অনুপ্রেরণায় স্যামসাং গ্যালাক্সি জে এখন থেকে নতুন সাজে। আর স্যামসাং গ্যালাক্সি জে হ্যান্ডসেট কিনলে প্রতিদিন 20টি হ্যান্ডসেট ফ্রি এবং 5,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ডিসকাউন্ট। স্যামসাং গ্যালাক্সি জে, জয়ী হবার সময় এখনই। এমন গরমে মাথা তো গরম হবেই। শুধু তাই নয়, গ্রীষ্মকালে চুল হারিয়ে ফেলে তার স্বাভাবিক আর্দ্রতা, হয়ে পড়ে রুক্ষ, প্রাণহীন। নতুন কুমারিকা রিভাইটালাইজ কুলিং অয়েল মাথা ঠান্ডা করে আর চুলে পুষ্টি জুগিয়ে চুলকে করে তোলে প্রাণবন্ত, ঝলমলে সুন্দর। সুস্থ সুন্দর চুল ন্যাচারালি। বাবা, ওরা চলে আসছে, চলো। কৃষিকাজের এই অভাবনীয় উদ্ভাবনে সারা দেশ আজ গর্বিত। আপনার কেমন লাগছে? আমি একজন সাধারণ কৃষি বিজ্ঞানী, ব্যর্থ হয়ে ঘরে ফিরেছি অনেকবার। আবার পরের দিন শুরু করেছি নতুন হয়ে। দিনের পর দিন এদেশের কৃষকদের জন্য আমি শুধু কাজই করে গিয়েছি। বাবাকে ডাকো না মা। কিন্তু আজ আপনাদের সামনে বলতে চাই, নিঃশব্দে আমাকে যে পথ দেখিয়েছে সেই নারীকে ধন্যবাদ জানাই। নীরা, ধন্যবাদ তোমাকে। আর ধন্যবাদ সেই সব নারীদের যারা আড়ালে থেকেই গেঁথে চলেন শত সফলতার গল্প। কেয়া লেমন ডিটারজেন্ট পাউডার, মিশে আছে প্রতিটি পরিবারে নিঃস্বার্থ মমতায়। এলো নতুন রূপে কেয়া লেমন ডিটারজেন্ট পাউডার, যার অ্যাডভান্সড ফর্মুলা কাপড়ের গভীর থেকে ময়লা বের করে কাপড়কে করে তোলে নতুনের মতো উজ্জ্বল। আর এর তাজা লেবুর সুগন্ধ আপনাকে রাখে সতেজ সারাক্ষণ। কেয়া লেমন ডিটারজেন্ট পাউডার, মিশে আছে প্রতিটি পরিবারে নিঃস্বার্থ মমতায়। আসুন স্যার, এই আপনার সুন্দর অফিস, এই আপনার অ্যাম্বুলেন্স নাম্বার। অ্যাম্বুলেন্স? কাজের চাপ বাড়বে তো টেনশন বাড়বে, টেনশন বাড়বে তো অ্যাম্বুলেন্স। এতো দেখি সমস্যা সমাধান আছে স্যার। তেল নয় স্যার, নবরত্ন তেল, টেনশনের মোক্ষম চিকিৎসা। 9টি আয়ুর্বেদিক জড়িবুটি গুণে সমৃদ্ধ নবরত্ন তেল প্রতিদিনের মাথা ধরা ক্লান্তি আর টেনশন দূর করে রাখে ঠান্ডা ঠান্ডা কুল কুল। আপনিও ট্রাই করুন। কেউ যতই না হোক কঠোর আর শক্তিশালী, ধুলোর সাথে চেহারা লড়াই করতে পারে না। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের অ্যাক্টিভ হেয়ার পেপটাইড ত্বকে জমে থাকা ধুলো, তেল আর ঘামে ভেজা ভাব দূর করে। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ইনস্ট্যান্ট ফেয়ারনেস ফেস ওয়াশ। সকালে সবকিছু ফ্যাকশন স্যাভলন।